চিনতে পারছো এনাকে? আগের থেকে অনেক গুলুমুলু হয়ে গেছে, আবার একসাথে কাজ। তো চলো দেখতে থাকো। কতদিন পর ক্যামেরা এলি বল, কতদিন পর একসাথে আবার কাজ হচ্ছে বল? অনেক দিন পর। এক্সাইটেড? হ্যাঁ চলো। বলেছি বাড়ি এটা তো, ওটা বাড়ি। হ্যাঁ ওই সবাই এখানেই আছে, একবার দাঁড়ান, ওই তো আসছে। চলো এসো, একটু বসবে, চলো। এসেছিলে এদিকে একবারও না? হ্যাঁ এখানে অনেকগুলো আছে। এটা দেখো, আর এটা আগে দেখো। টিস্যুই তো আমরা এটা দিয়ে সাজাতে এসেছি। এটা দিয়ে কি করে বলো তো? এটা দিয়ে বেবিদের। এখানে আমরা ব্রাইডের ফুলগুলো আগে রেডি করে নিলাম, তারপর কারণ পরে যাতে আমাদের সুবিধা হয়। এখানে ব্রাইডের ক্রিম্পিং চলছিল আর আমি বেস মেকআপটা করছিলাম। আর এখানে আমি ফার্স্টে ময়েশ্চারাইজার প্রাইমার দিয়ে নিয়েছিলাম। তো পরপর স্টেপ বাই স্টেপ তো তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, তো ফাইনাল লুকটা তোমরা দেখে নাও। তো তোমরা বলো তো দেখি আমার আজকের মিষ্টি ব্রাইডকে কেমন লাগছে। দেখো একটু, আমি এই হলো আজকের আমার ব্রাইডের ফাইনাল লুক। আর কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। আর সত্যি কথা বলতে কি, বাড়ির প্রত্যেকের ওর মেকআপটা কিন্তু ভীষণ পছন্দ হয়েছে। কেমন লাগলো? খুব সুন্দর লেগেছে, অসাধারণ সাজিয়েছো তুমি। তোমার পছন্দ হয়েছে তো? অনেক পছন্দ হয়েছে। আজকে হচ্ছে পরের দিন সকালবেলা। আমি আমার অবস্থাটা দেখাচ্ছি না, মনীষা আমার অবস্থাটা দেখাতে হবে। আর আজকে মনীষা রান্না করে খাওয়াবে। মোচার রান্না করে, মোচার তরকারি রান্না, মোচার কি বলে ওটা? মোচার ঘন্ট রান্না করে মনীষা খাওয়াবে। আর এখন বাজে সকাল 10টা। এই ঘুম থেকে উঠে চা খেলো। আর তো রান্নাটা আমি দেখাবো, কিন্তু তুই রান্না করে খাওয়াবি। টাটা করে দে। আর কেমন লাগলো কালকে ব্রাইডের কাজটা, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও। আর আমাদের কালকে আরও একটা কাজ আছে, অবশ্যই খুব তাড়াতাড়ি শেয়ার করবো তোমাদের সাথে। টাটা। আমার জোর করে কত কিছু করায়। আইনক্সে কি সিনেমার টিকিট কাটালি? ভুলভুলাই যাচ্ছি। তো চলো দেখতে থাকো। আমি তো রাজি হয়নি দিদি, দিদিকে দুবার বললাম, দিদি রাজি হয়ে গেল। আমি কি খুশি। সাদে বলি আবার ফকির করে প্রমাণ। এসেছিলাম 5টা মিনিটের একটা কাজে, তো এসে যে মুভি দেখতে ঢুকবো সেটা আমাদের একদম প্ল্যানিংয়ের বাইরে ছিল। আমাদের দেখেই বুঝতে পারছো দুজনের অবস্থা এতটাই খারাপ। এই রকম অবস্থায় মনে হয় না কেউ মুভি দেখতে ঢোকে, শুধু আমরা ছাড়া। চলো। আমরা দুজন সিনেমা দেখতে, শুধু দুজনেই আছি নাকি রে? আমরা দুজনেই সিনেমা দেখছি, এখানে আর কেউ নেই এখনো। এর জন্য শুধু আসতে হলো। এসেছিলাম অন্য প্ল্যান করে, এখন আবার সিনেমা দেখাতে নিয়ে ঢুকেছে। জানি না দুজনে ছাড়া আর কেউ আছে কিনা। দেখাচ্ছি তোমাদের হলটা। আর ভূতের সিনেমা, যদি ভয় পাই ওকে মাঝরাত্রিবেলা কালকে সারা রাত আমায় জ্বালিয়েছে, ঘুমোতে দেয়নি, সারা রাত জ্বালিয়েছে। আমি কি করে জ্বালিয়েছি? আমি তো ঘুমিয়ে গেছিলাম। ও যেরকম শোয়ে ওর থেকে আমার ছেলে ভালো শোয়ে। হলটা দেখাচ্ছি তোমাদের। আমরা যখন এসে বসি হলে তখন তেমন কেউ ছিল না, কিন্তু তারপরে সবাই আস্তে আস্তে আসতে আরম্ভ করেছিল। কিন্তু ম্যাক্সিমাম কতজন হবে, 10 থেকে 15 জন, তার বেশি মনে হয় কেউ ছিল না।